বিপদ যখন আসে চতুর্দিক দিয়ে আসে। গতকাল রাতে আব্দুল্লাহর বাবা বাইক অ্যাক্সিডেন্ট করেছে কুকুরের সাথে। তো পা ফ্র্যাকচার হয়েছে, পুরো পা ব্যান্ডেজ মানে প্লাস্টার করে দিয়েছে। এখন বেড রেস্টে আছে, 7 দিন পর খুলতে হবে। কি যে একটা কষ্টকর অবস্থা। যারা আসলে এ ধরনের অবস্থার সম্মুখীন হয় তারাই বোঝে কতটা কষ্ট। তো সব কিছুই তার এখন বিছানায় শুয়ে শুয়ে সব কিছুই করতে হয়। তো যাই হোক, এদিকে আমি দুপুরে আজকে তেমন কিছু রান্না করব না, এমনিতেই একটু অশান্তিতে আছি। তারপরে আবার বাহিরে বৃষ্টি, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। আর কোনো তরকারি রান্না করব না, যেহেতু ভাত রান্না করলে কিন্তু তরকারি রান্না করতেই হবে। তো তরকারি রান্না করার আমার কোনো ইচ্ছে হচ্ছে না, সেজন্য আর কি খিচুড়ি রান্না করছি। গতকালের একটু মুরগির মাংসের তরকারি আছে, আর আলু ভর্তা করব। খিচুড়ি, আলু ভর্তা আর মুরগির মাংসের তরকারি দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। পরে রাতে অন্য কিছু একটা করে নিব। তো এই তো আমি খেতে বসেছি, খাওয়ারও তো ইচ্ছে নেই, তারপরেও ক্ষুধা তো লাগে, পেট তো আর সেটা মানবে না। তো খেয়ে নিচ্ছি। এদিকে টুকিটাকি কিছু বাজার করার ছিল, তো বাজারগুলো করার জন্য এক ভাইকে বলেছিলাম। তো উনি আবার টুকিটাকি বাজারগুলো নিয়ে এসে দিয়েছে। তো আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই এর মাঝে এত কিছু হয়ে গেল, তো আর যেতে পারিনি। এদিকে আব্দুল্লাহ কিছুদিন আগে জ্বর সর্দি কাশ থেকে উঠলো, তারপরে আবার ওর হাতের আঙ্গুল, বুড়ি আঙ্গুলটা কেন জানি পেকে গেছে, চতুর সাইডে পেকে গেছে, পুজ হয়েছে। তো সেটার জন্য সে অনেক জ্বালাতন করছে, রাতে ঘুমাচ্ছে না। তো ওই ময়লাটা বের করে দেওয়ার পর এখন একটু ভালো আছে। তবে এই যে ওষুধ নিয়ে এসেছি, অনেকগুলা ওষুধ। আব্দুল্লাহর একটা অ্যান্টিবায়োটিক সিরাপ আছে, আর এগুলো সব আব্দুল্লাহর বাবার ওষুধ, এগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ। তো এই যে টুকিটাকি বাজারগুলো সাথে নিয়ে এসেছে। চাল শেষ হয়েছে, তো একটা চালের বস্তাও নিয়ে এসেছে। তো আমি ঢালার চেষ্টা করছি, কিন্তু আসলে পারছি না। তো ভাবলাম যে বাটি দিয়ে তুলে তুলে এই পটের মধ্যে ভরে রাখি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।